একটা ফরের প্রোগ্রামিং আমি পাইথনে করে দেখাই, ঠিক আছে? দেখো তাহলে তোমাদের সুবিধে হবে। হ্যাঁ চলো দেখো আমি একটা করছি, কমেন্ট লাইন লিখছি, প্রিন্ট প্রিন্ট 1 2 5 for x in range 1 6 1 print x। ওকে, তাহলে আমরা করলাম কি করেছি না 1 থেকে 5 প্রিন্ট করেছি। এইটা হ্যাশ দিয়েছি মানে এক্সিকিউট করবে না এটা, ঠিক আছে? এটা আমরা একটা সিঙ্গেল কমেন্ট লাইন লিখেছি হ্যাশ দিয়ে, আর বাকি যেহেতু হ্যাশ দিইনি তাহলে এরা কি করবে না, এরা কম্পাইল করবে, ইন্টারপ্রেটেড হবে। এবার আমরা লিখলাম এটা 1 2 3 4 5, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি 1 2 3 প্রিন্টের ওইটা প্রথমের লাইনটা লিখতে হবে না, প্রথমের লাইনটা তোমাদের বোঝার জন্য লিখেছি। প্রোগ্রামিংয়ে লিখলে খুব ভালো হয়, যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা উপরে লিখলাম, তারপরে এটা যদি আমি ডিলিট করেও দিই, যেমন আমি ডিলিট করে দিলাম ধরো, তবুও চলবে, এই যে চললো, কোনো এরার যায়নি, ঠিক আছে? এইবার যদি ধরি আমরা এটা কি লিখেছে, ভার্টিক্যালি প্রিন্ট করেছে, মানে এমনি করে। আমি যদি চাই হরাইজন্টালি প্রিন্ট করতে এমনি করে, তাহলে আমি এখানে একটা ছোট্ট চেঞ্জ করব, এন্ড ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? তাহলে এটা 1 2 3 4 হলো, এটা হরাইজন্টালি প্রিন্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে একটা লুপের এটা এক্স একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা প্রথম ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 1 নিল, সেই ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে চেকিং করলো যে ঠিক আছে, তার কন্ডিশন ম্যাচ করছে, 6-এর নিচে আছে, এখানে এসে প্রিন্ট করলো, তারপরে আবার একটা গ্যাপ তৈরি করলো, করে ইনক্রিমেন্ট হলো, মানে 1 + 1 2 2 বললো হ্যাঁ ঠিক আছে, 6-এর কম আছে, এখানে গেল, এইভাবে ঘুরতে ঘুরতে যখন 5 হলো ঠিক আছে, 6 হলো, যখন স্টপ ভ্যালু পেলো ও বেরিয়ে চলে এলো। দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ট্যাব, এটা হচ্ছে ইন্ডেন্ট। এখানে যদি আমি ইন্ডেন্ট না দিই তাহলে আমি এখনই এরার খাবো, এরার খেলাম, ঠিক আছে? ওকে, এইবার আমি চেঞ্জ করে দিলাম 4টে স্পেস, একবার দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? বোঝা গেল? এই 4টে স্পেসকে একটা ট্যাব বলে। ক্লিয়ার? ওকে।